আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। গত ভ্লগে দেখিয়েছিলাম আমাদের হোটেল বেওয়াচের ফুল রুম ট্যুর। আর তার আগের ভ্লগগুলোতে তো আমরা কক্সবাজার কিভাবে পৌঁছেছি সেগুলোর বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে পুরো দিনের একটা ভ্লগ শেয়ার করতে চলেছি। রুম থেকে ফ্রেশ হওয়ার পর আমরা এখন বিচে চলে যাব। বিচে আমরা কিছুক্ষণ থাকব। তো বিচে যাওয়ার জন্য আমরা এখন লিফটে নেমে পড়ছি। এদিকে আমার মেয়ে তো অনেক খুশি সব কিছু মিলিয়ে। লিফটের ওয়ালে কিছু লিফলেট লাগানো ছিল যে নো ফুড অ্যালাউ, ওগুলোই রিসলিয়া আমাদেরকে দেখাচ্ছিল। হোটেলের বিল্ডিংয়ের একদম সামনে এরকম সুন্দর কিছু পাখি দেখছিলাম, আর বসার জন্য এরকম জায়গারও অ্যারেঞ্জমেন্ট করে রাখা। দিনের বেলা রোদের তাপটা একটু বেশি থাকে, সেজন্য বের হওয়ার আগে অবশ্যই কিন্তু সবাই সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না। আমরা সানস্ক্রিন এবং সানগ্লাস সব কিছুই নিয়ে তারপরে বের হয়েছি। ইনানি বিচে এসে প্রবালের দেখা পেলাম। সেন্ট মার্টিনে যেমন প্রবালের দেখা পাওয়া যায়, ইনানি বিচেও দেখলাম ওরকম প্রবাল দেখা যাচ্ছিল, পাথরের মতো আর কি। সব কিছু মিলিয়ে তো অনেক বেশি ভালো লাগছিল। আর ইনানি বিচের এই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু অতটা ভিড় থাকে না, যেমন কলাতলি বিচে, লাবণী, সুগন্ধা বিচে ভিড় থাকে। এরকম বাকেটের খেলনা আমার মেয়ে ঢাকা থেকে নিয়ে এসেছে যে ও সমুদ্রে এসে খেলবে। তো ওর মতো খেলাধুলা করছিল, আর এখানে আমরা সি ভিউ এনজয় করছিলাম। বেওয়াচে যারা আসে তারা মূলত এই বিচটা ইউজ করে। দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছিল, আর এই হোটেলের পাশেই কিন্তু ডেরা রিসোর্ট ছিল, আর একটু দূরে ছিল হোটেল সি পার্ল। এই বিচটা থেকে একটু দূরে একটা ব্রিজের দেখা পেলাম, যেখান থেকে শুনলাম যে সেন্ট মার্টিন যাওয়া যায়। ব্রিজটা ওই যে দূরে দেখা যাচ্ছে, অল্প অংশ আর কি তৈরি করা। এখানে এসে একটু বেশি এনজয় করেছি, একদম রিল্যাক্স ফিল হচ্ছিল। এত দূরে জার্নি মনে হচ্ছিল না, যত ধরনের চিন্তা ভাবনা যাই ছিল সব কিছুই একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি এনজয় করেছে আমার রিসলিয়া। ও তো আমাদের সাথে বালি নিয়ে অনেক খেলাধুলা করছিল, নিজে একা একাও খেলাধুলা করছিল। এখন বালি নিয়ে আমাদের গায়ে বালি ছুঁড়ছিল আর কি। তো ও খুব এনজয় করেছে। একদম প্রথম ভ্লগে আপনারা দেখেছেন যে আমি কিন্তু ছাতা আনতে একদমই ভুলে গিয়েছি। এইখানের যে রোদের তাপ আর বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না। ভেবেছিলাম কক্সবাজারে এসে হ্যাট কিনবো, কিন্তু আমাদের হোটেলের আশেপাশে ওরকম কোনো দোকানও দেখলাম না যেখান থেকে আমরা হ্যাট কিনতে পারবো। সেজন্য বিচ থেকে একদম হোটেলে ব্যাক করলাম। তাই যারা আমার ভিডিওটা দেখছেন আর কক্সবাজার আসার প্ল্যান করছেন, তারা কিন্তু ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন এগুলো আনতে একদমই ভুলবেন না। আর চেষ্টা করবেন কক্সবাজার পৌঁছানোর সাথে সাথেই হ্যাট কিনে ফেলার। কলাতুলি বিচে যখন এসেছিলাম তখন কিছু হ্যাটের দোকান দেখেছিলাম, সেখান থেকে না কিনে আসলে এখন মনে হচ্ছে ভুলই করেছি। তো হোটেলের ভিতর থেকে এখন আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। এই হোটেলে দুই জায়গায় সুইমিং পুল, একদম গ্রাউন্ডে একটা সুইমিং পুল আছে, আবার 4 তলাতেও একটা সুইমিং পুল আছে, যেগুলো রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এখন নিচের সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম। হোটেলের গেট থেকে ঢুকে একদম হাতের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই সুইমিং পুলে যাওয়া যায়। রাস্তাটা এত সুন্দর, আর এর চারিদিকে এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, দেখে খুব ভালো লাগছিল। আর হালকা একটা বাতাস বইছিল, যার কারণে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। নিচের দিকে একটাই সুইমিং পুল, আর এই সুইমিং পুলটা বেশ বড়সড় ছিল। এখান থেকে উপরের যে সুইমিং পুল সেটাও দেখা যায়।
এই যে এক্সটেন্ডেড অংশটা দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে আরেকটা সুইমিং পুল। এখন হচ্ছে আমরা এর সামনের দিকে এগোচ্ছি, আর জাস্ট রুম নাম্বারটা বলেই আমরা সুইমিং পুলে নেমে গিয়েছিলাম। তো আমরা তিনজনেই পানিতে নেমে গিয়েছিলাম, আর কেউ ছিল না আশেপাশে। এরপর এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে আবার উপরের সুইমিং পুলের উদ্দেশ্যে চলে যাব। একবার সিদ্ধান্ত নিয়েছিলাম রাতের দিকে উপরের সুইমিং পুলে যাব, কারণ রাতের দিকটায় এইখানে সুইমিং পুল অনেক লাইটিং করা থাকে আর সুইম করতেও নাকি বেশ ভালো লাগে। কিন্তু পরে রিসলিয়ার কথা চিন্তা করে আমরা সেই মুহূর্তেই আসলে উপরে চলে এসেছি সুইম করার জন্য। এখানে ছোট ছোট 3-4টা পুল ছিল, আর এইখান থেকে বিচের ভিউটা অসাধারণ লাগছিল। একবারে মনে হচ্ছিল যেন বিচেই বসে আছি। এই পুলগুলোর ভিতরে একটা বেবি পুলও ছিল, আবার জ্যাকুজিও ছিল, সেখানে হচ্ছে গরম পানি বের হয় আর কি। এখানেও অনেক রোদের তাপ ছিল, তাই ক্যামেরা অন করার পর একটু বেশি কেঁপে গিয়েছে। বুঝতে পারছিলাম না আসলে কীরকম রেকর্ড হচ্ছে। ফুল ব্রাইটনেস দিয়েও কাভার করা যাচ্ছিল না। ভিডিওর কোনো অংশ আপনাদের দেখতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। উপরের পুল থেকে এই যে নিচের পুলের একটা ছোট্ট অংশ দেখা যাচ্ছিল, আর দূরেই কিন্তু ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রের পাশে মেরিন ড্রাইভ। তো অনেকক্ষণ হয়ে গিয়েছে আমরা আসলে পানিতে ভেজাভিজি করছি, সেজন্য এখান থেকে ডিরেক্ট আমরা রুমে চলে যাব। রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে লাঞ্চের জন্য বের হব। হোটেল বেওয়াচের পাশে এরকম একটা ওশান কিচেন ছিল, যেখানে দেখলাম লোকজনের বেশ খানিকটা ভিড়। তো লাঞ্চের জন্য আমরা এখানে চলে আসলাম, আর এই রিসোর্টটাও বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। ট্রপিক্যাল এরিয়াতে গাছপালা বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এই জবা ফুলটা দেখে তো খুব বেশি ভালো লাগলো। লাঞ্চের জন্য আমরা যে এই রিসোর্টটাতে এসেছি, আমাদের কিন্তু অলরেডি 4টা বেজে গিয়েছিল। আমার মেয়ের অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, তো এখান থেকে কিন্তু খুব সুন্দর সি ভিউও দেখা যাচ্ছিল। খাবার অর্ডার করার পর প্রায় আধা ঘন্টা মতো আমাদের বসে থাকা লেগেছিল, ওনারা খাবার প্রিপেয়ার করছিল। তো বসে বসে আর কি করব, নিজেরা ছবি তুলছিলাম। আমরা কিন্তু আজকে তিনজনেই হোয়াইট কালারের ড্রেস পরেছি, তিনজনেই একেবারে ম্যাচিং ম্যাচিং। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার চলে আসলো। এখানে ছিল সাদা ভাত, রূপচাঁদা মাছ, নিয়েছিলাম মেজবানি গরুর মাংস আর ছনার ডাল, আর ওনাদের একটা স্পেশাল ছালাদও ছিল। রিসলিয়ার বেশি খিদে লেগে গিয়েছিল, তাই ওর পাপা ওকে ভাত দিয়ে দিচ্ছে প্রথমে। তো ও বায়না ধরেছে ওর পাপার কাছেই ভাত খাবে। ও যখন যার নাম বলে তার কাছেই আসলে ও খায়। আমরা কোথাও বেড়াতে গেলে চেষ্টা করি সেখানের ঐতিহ্যবাহী খাবারগুলো ট্রাই করার। নর্মালি আমরা তো সবাই সব কিছু খেয়ে থাকি, কিন্তু কোথাও বেড়াতে গেলে রিসলিয়ার পাপা সেইখানের যে ঐতিহ্যবাহী খাবারগুলো সেগুলো ট্রাই করার চেষ্টা করে। তো ওনার সাথে থেকে থেকে আমিও কিন্তু ওনার মতো অভ্যাস হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে মেয়েকে মাংস দিয়ে দিচ্ছিল, কিন্তু দেখবেন এর পরের কি অবস্থা, সে কিন্তু একটুও খায়নি। হয়তো বেলা বেশি হয়ে গিয়েছিল, সেজন্য তার খাওয়ার রুচি চলে গিয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর ওশান কিচেনের খাবারের মান বলতে গেলে বেশ ভালোই লেগেছে। এখানে খেতে বসার পরে দেখলাম অনেক মাছি উঠছিল, সেজন্য ওনারা এরকম একটা কাচের ভিতরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল, যাতে হচ্ছে মাছি না আসে। তো জিনিসটা বেশ ভালোই লেগেছে। তো এখানে দুপুরের খাওয়া দাওয়া আমার আর রিসলিয়ার কমপ্লিট হয়েছে। ও কোনো মতে একটু খেয়েছে, তো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, আর রিসলিয়ার পাপা ওখানে বসে বিল দিচ্ছিল। তো আমাদের কিন্তু এখান থেকে বের হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছে। সেজন্য ভাবছিলাম যে হোটেলের রুমে যেয়ে একটু রেস্ট করব। আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু হোটেলে যেতে পথে একটা সুন্দর জিনিসের সাক্ষী হয়ে গেলাম।
কক্সবাজার এরিয়াতে সূর্যোদয় আর সূর্যাস্ত সবচেয়ে সুন্দর দেখা যায়। সেই সূর্যাস্ত আজকে খুব সুন্দরভাবে দেখতে পেলাম। যে কয়েকদিন কক্সবাজারে ছিলাম অন্য কোনো দিন আসলে দেখার সৌভাগ্য হয়নি। এই দিনটা আসলে অ্যাক্সিডেন্টালি আমাদের দেখা হয়ে গিয়েছে। এত সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে সূর্যটা মনে হলো একেবারে পানির ভিতরে ডুবে গিয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ, দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। আর পুরো আকাশটা একেবারে কমলা রং হয়ে গিয়েছিল। তো সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আমি কিন্তু মোবাইল অন করেই রেখেছিলাম। আমার ব্লগগুলোতে আমি সবসময় চেষ্টা করি উপকারী কিছু টিপস রাখার। আশা করি আমার ব্লগগুলো দেখে আপনারা উপকৃত হন। আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভ্লগে আমাদের ট্যুরের আরও কিছু অংশ শেয়ার করব। আর হোটেলের যে বাফেট ব্রেকফাস্ট সেটাও থাকবে সেই ভ্লগে। তারপর আমরা বেওয়াস থেকে হোটেল রামাদাতে চলে যাব। তো সব কিছু দেখতে কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সূর্যটা কিন্তু একেবারে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরেই ওটা নেই হয়ে যাবে। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।